হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা যাচ্ছি মহেশখালী দ্বীপ। তো মহেশখালী দ্বীপের ফেরিঘাটে অলরেডি আমরা উপস্থিত হয়ে গেছি। তো মহেশখালী দ্বীপে যাওয়ার আগে আপনাদেরকে মহেশখালী সম্পর্কে কিছু কথা বলে রাখি, ইনফরমেশন দিয়ে রাখি। মহেশখালী দ্বীপ কক্সবাজার জেলার পাহাড়ি একটি দ্বীপ, যা কক্সবাজার শহর থেকে মাত্র 12 কিলোমিটার পশ্চিম সাগরে অবস্থিত। প্রায় 362 বর্গ কিলোমিটার আয়তনের মহেশখালী উপজেলায় সোনাদিয়া, মাতারবাড়ি, ধলাঘাট নামে 3টি দ্বীপ রয়েছে। 1854 সালে গড়ে ওঠা এই দ্বীপ পান, মাছ, শুটকি এবং চিংড়ি, লবণ ও মুক্তা উৎপাদনের কারণে সুনাম অর্জন করলেও এখানকার মূল আকর্ষণ কিন্তু মিষ্টি পান। মহেশখালীর এই মিষ্টি পানের জন্য দেশজুড়ে বিখ্যাত। ধারণা করা হয় প্রায় 200 বছর পূর্বে বৌদ্ধ সেন মহেশ্বরের নাম অনুসারে এই স্থানটির নামকরণ করা হয় মহেশখালী। যদিও অনেকের মতে শিবের অপর নাম মহেশ এবং এই শিবের নাম অনুসারে এই জায়গাটির নামকরণ করা হয়েছে মহেশখালী। তো মহেশখালী দ্বীপের দর্শনীয় স্থানগুলো যা আছে, মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। এই দ্বীপটি আবার 3টি দ্বীপের সমন্বয়ে গঠিত। প্রতি বছরের ফাল্গুন মাসে এই দ্বীপে আয়োজন করা হয় আদিনাথ মেলা। মহেশখালীর দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম সোনাদিয়া দ্বীপ, আদিনাথ মন্দির ও আদিনাথ মেলা, বৌদ্ধ কিয়াং বা মন্দির, রাখাইনপাড়া, স্বর্ণ মন্দির, মৈনাথ পর্বত। মহেশখালী ভ্রমণের গাইড। মহেশখালী 1 নং জেটি থেকে এখানকার বিখ্যাত মিষ্টিপান মুখে দিয়ে অটোরিকশা রিজার্ভ করে দুপাশে ম্যানগ্রোভ বন রেখে জেটি ধরে প্রথমেই চলে যান বড় বৌদ্ধ কিয়াং বা মন্দির। এর ভেতরে আছে বেশ কয়েকটি বৌদ্ধ মন্দির, বেশ কয়েকটি পিতলের বৌদ্ধ মূর্তিও আছে এখানে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ধ্যানমগ্ন বুদ্ধ, মাথায় হাতে শায়িত বুদ্ধ এবং দণ্ডায়মান বুদ্ধ ইত্যাদি। পথে যেতে যেতে এই পানের বরফ চোখে পড়বে। বৌদ্ধ মন্দির থেকে বেরিয়ে সরাসরি চলে যান স্বর্ণমূর্তি দেখতে। তারপর চলে যান পাহাড় থেকে মৈনাক পাহাড়ে। লোকমুখে প্রচলিত 500 থেকে 600 বছরের পুরনো মন্দিরের কারুকার্য সুন্দর। মৈনাক পাহাড় থেকে ম্যানগ্রোভ বন, সমুদ্র এবং পুরো মহেশখালী দেখতে পাওয়া যায়। পাহাড়ের ঢালে পানের চাষ দেখা যায়। কক্সবাজার কলাতলী সুগন্ধ বা লাবণী পয়েন্ট থেকেই উঠেন, বলবেন 6 নং জেটিঘাট যাব। 6 নং জেটিঘাট আসার পর স্পিড বোটে করে মহেশখালী 1 নং জেটিঘাট স্পিড বোটে 75 টাকা ভাড়া। এছাড়া নৌকা বা লঞ্চ করেও অল্প সময়ে মহেশখালী পৌঁছানো যায়। প্রতিদিন সকাল বিকেলে কক্সবাজার বাহার ছড়া ঘাট থেকে মহেশখালী যাওয়া যায়। ট্রলার জাতীয় নৌকা জনপ্রতি 30 টাকা, প্রায় 1 ঘন্টায় মহেশখালী যাওয়া যায়। ঘাটে নেমে অটোরিকশা রিজার্ভ করে নিতে পারেন, দরদাম করে 500 টাকায় পাবেন। আর সময় বেশি থাকলে সোনাদিয়া দ্বীপেও যেতে পারবেন, সেক্ষেত্রে সিএনজি ভাড়া করে 300 থেকে 350 টাকা পড়বে। ভিডিওতে যে জায়গাটা দেখলেন এটা হলো মহেশখালী 0 পয়েন্ট। তো এই জায়গাটাতে অবশ্যই আসবেন। এই জায়গাটাতে আসলে খুবই ভালো লাগবে, আপনার চোখে শান্তি মিলবে। এটা তো একটা দ্বীপ, তো চারপাশে সমুদ্র, অসাধারণ একটা ভিউ। আপনার এখানে আসলে যে ঝাউবনের অসাধারণ লাগে। পাশেই আপনার সমুদ্রের পাড় ঘেয়ে ওখানে অনেকগুলো নৌকা আছে, যেগুলো দেখতে অসাধারণ লাগতেছিল। তো আমরা এদিকে আবার কেয়া গাছও আছে প্রচুর। তো আমরা এখানে আসলাম, আইসা ঘুরছি, দেখছি, অনেক ভালো লাগছে। তো এখানে আসলে আপনি আরও অনেকগুলো জিনিস পাবেন। কিছু জিনিস আপনার নিয়ে আসতে মন চাইবে, সেটা হলো শুটকি। তো এখানে শুটকির জন্য খুবই বিখ্যাত। দেখেন রোদে কীভাবে শুটকি প্রসেসিং করা হচ্ছে। এখানে আমরা যে দোকানটা থেকে শুটকি নিয়েছি মহেশখালীর সবচেয়ে পুরনো এবং প্রথম দোকান। আমি এই দোকানটা দেখিয়ে দিচ্ছি, দেখেন ক্যামরা শুটকি বিতান। একদম এখানে আপনি গেলে খুব বেশি একটা দামাদামি করার সুযোগ নেই। ওনার ব্যবহারও খুব ভালো। তো উনি বলেছে যে বাবা শুটকির দামাদামি করেন না, অন্যান্য দোকান থেকে আমাদের এখানে কম পাবেন, আপনি যাচাই করতে পারেন। তো আমরা আর যাচাই করিনি, কিন্তু একজন বলছে যে না, অন্য জায়গা থেকে এখানে কম আছে। তারপরে আমরা এখান থেকে নেই। শুটকিগুলো খুব ভালো এবং সে খুবই কনফিডেন্টের মধ্যে আমাদেরকে শুটকিগুলো দিচ্ছিল। তো আমরা বাসায় নিয়ে আসার পরে শুটকিগুলো রিভিউ ভালোই পেয়েছি। রান্না করে খাওয়ার পরও খুব বেশ মজাদার ছিল। তো এখানে শুধু এই সামুদ্রিক মাছ নয়, আপনি এখানে সুন্দরবনের একটা মাছ আছে সরপুঁটির মতো, ওইটার শুটকিও পেয়ে যাবেন। তো এবার হলো বিদায় বেলা, আমরা আবার মহেশখালী। তো যাওয়ার সময় আমরা এখানে একদমই পানি পাইনি, তখন ভাটা ছিল আসার সময়। কিন্তু এখন যাওয়ার সময় দেখেন এই জায়গাটা পানিতে একদম ভরে গেছে। প্রায় সুন্দরবনের ম্যানগ্রোভ বনের মতোই লাগে অনেকটা। এখানে এই সুন্দরবনের কেওড়া গাছগুলোই আছে, সুন্দরী গাছগুলোই আছে। তারপর আমরা চলে যাচ্ছি আবার নীল সাগরের বুক দিয়ে সেই কক্সবাজার।
তো আমরা স্পিড বোটে আছি।